চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছরের হজ ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাল প্রথম ফ্লাইট। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 2 বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদ জানালো বিজিবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। কবিগুরুর জন্মজয়ন্তী পালনে দেশ জুড়ে ভক্তদের নানা আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সংবাদের শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। প্রথম ধাপের 137টি উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে কিছুটা কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তারা। আজকে আবহাওয়া যেমন শান্তশিষ্ট, ভোট কেন্দ্রের পরিবেশও খুব শান্তশিষ্ট। ইচ্ছেতে ভালো পরিবেশে তো হয় না। সুন্দর পরিবেশ, ভোট দেওয়ার মতন পরিবেশ, খুব সুন্দর। কোনো বিশৃঙ্খলা নাই, খুব সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। ভোটের পরিবেশ ভালো আছে, ভোটের কোনো সমস্যা নাই, সব মিলিয়ে খুব ভালো পরিবেশ আর কি। এদিকে ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে 139 জন। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন প্রার্থীরা। এবারও নির্বাচনে যেহেতু আমি জনগণের পাশে ছিলাম, আমাকে জনগণ অবশ্যই রায় দিবে। আমি ইনশাল্লাহ আবার বিজয় হব। সকলের ভোট প্রদানের মধ্য দিয়ে আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি বিজয়ী হব। জনগণের যে স্বতঃস্ফূর্ত মনোভাব, সেই ক্ষেত্রে আমি আশা করতে পারি যে আমার ঘোড়া প্রতীক অবশ্যই এই নির্বাচনে জয়লাভ করবে। এই ধাপে 22টি উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, সকাল 8টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন কি অবস্থা আমাদেরকে জানান। মুখর, আপনি জানেন যে প্রথম ধাপে উপজেলা পরিষদ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের সকাল 8টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলছে। গাজীপুর জেলার 3টি উপজেলায় নির্বাচন চলছে, কালীগঞ্জ, কাপাসিয়া এবং গাজীপুর সদর। এবং খুব শান্তিপূর্ণ ভাবেই কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু চলছে। আমরা ঠিক রয়েছি গাজীপুর সদর উপজেলার পিরোজলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভোটাররা কিন্তু নারী ভোটাররা আসছেন, এবং বিভিন্ন আপনার তরুণ ভোটাররাও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি, তারা কিন্তু এখানে নির্বাচনে তাদের যে আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য কিন্তু তারা আসছেন। যে এখানকার যে আপনার যে প্রিজাইডিং অফিসার এবং গাজীপুরের যে জেলা প্রশাসক রয়েছেন আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার সাথে আসলে আমাদের কথা হয়েছে। তিনি জানাচ্ছিলেন যে শান্তিপূর্ণ ভোট গ্রহণের ক্ষেত্রে কিন্তু তাদের সকল প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গাজীপুর যিনি পুলিশ সুপার রয়েছেন কাজী শফিকুল আলম, তিনি কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে রয়েছে, তথা যে কোনো ভাবেই এই নির্বাচনটিকে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে যেন অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে কিন্তু তারা আপনার ব্যবস্থা নিয়েছেন। তো আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে তারা প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে যেতে জানতে পেরেছি যে আপনার 10% বা 12% এখন পর্যন্ত আপনার ভোট হয়েছে। এবং তারা আশা করছেন যেহেতু সকালবেলা এই কেন্দ্রেতে আপনার এই উপজেলায় কিন্তু আপনার বৃষ্টি হয়েছে,
যার কারণে হচ্ছে ভোটাররা কিন্তু হচ্ছে আপনার নির্বাচনের ভোট কেন্দ্রে কিন্তু আসতে তারা একটু বিলম্ব করছে। যে এছাড়াও বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এখন যেহেতু আপনার বৃষ্টি নেই, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা যেটি বলছেন যে আপনার নির্বাচনের যে আপনার পরিবেশ ঠিক হচ্ছে যেহেতু আপনার সবকিছু মিলে যে আবহাওয়া এখন অনুকূলে রয়েছে, অর্থাৎ হচ্ছে নির্বাচনের যে ভোটাররা তারা কিন্তু হচ্ছে এখন আপনার ভোট দিতে হচ্ছে আসবেন বলে এরকম কিন্তু হচ্ছে এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। যেখানে যে ঘোড়া প্রতীক দিয়ে রয়েছেন ইজাজুর রহমান, তার সাথে কথা হয়েছে আমাদের, এবং আনারস প্রতীকে যিনি প্রার্থী হয়েছেন আপনার রিনা পারভিন, তার সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আসলে ভোটাররা এখন আবহাওয়া ভালো, এখন ভোট উপস্থিতি বাড়বে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণের চিত্র কিন্তু গাজীপুরে রয়েছে। মুখর। আবির, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানছেন উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য। যাচ্ছি অন্যান্য সংবাদে। হজ কার্যক্রমের উদ্বোধন করতে রাজধানী আশকোনায় হজ ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও এবছর আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট BG3301 বিমানটি 419 জন যাত্রী নিয়ে সকাল 7:20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। একই দিন দুপুর 1টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর BSF ওই 2 যুবকের মরদেহ টেনে হেঁচড়ে সীমান্তের ওপারে নিলে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল ও তিরণীহাট ব্রহ্মতল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবাইর হাসান জানান, ঘটনার প্রতিবাদ সহ লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই মহিরুহ। তিনি অনন্য সব সৃষ্টি, গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন মাত্র 8 বছর বয়সে। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি সাহিত্যিককে স্মরণ করছে তার অগণিত ভক্তরা। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এই আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যাইয়া কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য
বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যেই ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজলুল হক। ফজলুল, আমাদেরকে জানান যে এই মুহূর্তে পাবনায় উপজেলা নির্বাচনের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানান। জি ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে নেই কিন্তু পাবনাতেও 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকেই কিন্তু পাবনার 3টি উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার বেড়া উপজেলার চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে। এখানে কিন্তু সাধারণ মানুষের প্রচুর সমাগম দেখা যাচ্ছে। আসলে এ বিষয়ে ভোটের পরিস্থিতি কেমন রয়েছে এ বিষয়ে একটু জানার জন্য আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো যে আসলে আজকে তো সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, আপনারা কেমন দেখছেন এই ভোট? বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা পরিষদ বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ এ পর্যন্ত বেড়া উপজেলার কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এবং আমি রেজাউল হক বাবুর হেলিকপ্টার মার্কার প্রধান এজেন্ট এবং এই হেলিকপ্টার মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করি বিপুল ভোটে রেজাউল হক বাবু হেলিকপ্টার বিজয় করবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে আপনারা এই আজকের ভোট কেমন দেখলেন। ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং সমস্ত দর্শকদের। আসলে মানে নির্বাচন যে এত চমৎকার এত উৎসবমুখর হবে এটা কল্পনাই করতে পারিনি। আমার দৃষ্টিতে এত চমৎকারভাবে এত উৎসবমুখরভাবে মানুষের ঢল নেমেছে ভোটের জন্য। এই মানে কেন্দ্রে আমি বেশ কয়েকটা কেন্দ্রে গিয়েছি, আমার দেখা মতো প্রত্যেকটা কেন্দ্রেই প্রচুর মানুষের ভিড় এবং তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা সত্যিই গণতান্ত্রিক এই দেশে গণতন্ত্রের প্রকৃত উদাহরণ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে এই বেড়া উপজেলায় কিন্তু মোট 68টি কেন্দ্র রয়েছে এবং ভোটার সংখ্যা রয়েছে 2,26,000-এরও বেশি। আসলে এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর ভাবে রয়েছে। আসলে এই ছিল পাবনার বেড়া থেকে নির্বাচনী সর্বশেষ তথ্য। ফজলুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ফজলুল হক পাবনা থেকে জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। রাজধানী পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসায়ের আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের 160 ফিট সড়ক সংলগ্ন রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত দেখুন বাতেন বিপ্লবের রিপোর্টে। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের 160 ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স।
রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। উত্তরের কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজ চাষে সফলতা পেয়েছেন পঞ্চগড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হওয়ায় এবার ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে, কৃষকদের কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দেওয়ায় বেড়েছে আবাদ। ফলে বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি নির্ভরতা কমবে। আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। যেদিকে দু চোখ যায় মাঠ জুড়ে শুধু পেঁয়াজ বীজের শুভ্র রঙের খেলা। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। চৈত্রের প্রখর রোদে তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকেরা বলছেন, প্রতি বিঘা জমিতে 90,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়েছে। মাটিতে পেঁয়াজের কন্দ আর ডগায় পেঁয়াজ বীজ, ফলে অন্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছেন কৃষকেরা। এবারে আকাশ অনেকটা ভালো আছে, ভালো হওয়ার কারণে এবারে একটু বেশি ফলন হবে বা লাভ একটু বেশি হবে। আগে তো অনেক বিদেশ থেকেই পেঁয়াজের বীজ আসতেছিল, ফসল ভালো হচ্ছিল না। এখন তো দেশি পেঁয়াজ বের হওয়াতেই অনেক ফসল বেড়ে গেছে। 3 বছর যাবত এই পেঁয়াজের বীজ আবাদ করতেছি। গতবারে লাভ মোটামুটি হয়েছে, এবারও 8 বিঘা পেঁয়াজের বীজ আবাদ করছি। কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষক আর্থিকভাবে লাভবান হয়, আরো বেশি পেঁয়াজ বীজ উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে এবং এক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদনের যে পেঁয়াজের বীজের যে চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বৈদেশিক যে আমদানি নির্ভরতা অনেকখানি কমে আসবে বলে আমি আশা ব্যক্ত করি।
কৃষি বিভাগের তথ্য মতে জেলার 5 উপজেলার মধ্যে শুধু আটোয়ারী উপজেলাতেই 3 হেক্টরের বেশি পেঁয়াজ বীজের চাষ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। সুপরিকল্পিত নগরায়নের মাধ্যমে একটি আধুনিক, জনকল্যাণকর ও পরিচ্ছন্ন শহর করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন সিডিএ এর নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ, কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছরে হজ ক্যাম্প কার্যক্রমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কাল প্রথম ফ্লাইট। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 2 বাংলাদেশিকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদ জানালো বিজিবি। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ, কবিগুরুর জন্মজয়ন্তী পালনে দেশজুড়ে ভক্তদের নানা আয়োজন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।